আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আবার আপনার এইচডিএমআই এক্সটেন্ডারের যে 120 মিটারের যে কেবলের মাধ্যমে বা RJ45 কেবলের মাধ্যমে ইউজ করা যায় কীভাবে, তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। অ্যাকচুয়ালি এগুলা আপনার কয়েক রকমের আছে, বিভিন্ন ধরনের আছে, যেমন ধরুন 60 মিটার, 120 মিটার, এই ধরনের ধরুন আপনার 80 মিটার, এই ধরনের আছে। তো আপনার মূলত এটার মধ্যেও আপনার দুই কোয়ালিটি আছে। ধরেন আপনার কেউ যদি একটা সাপোজ একটা উদাহরণ দেখাচ্ছি যে আপনি ধরেন আপনি থাকেন নিচে তালায় বা আর কানেকশন এসে আপনার 2-3 তালায় বা 110 মিটার 20 মিটার দূরত্ব আপনার স্ক্রিনে দেখার জন্য, মানে স্ক্রিন ডবল ব্যবহার করার জন্য। তো কন্ট্রোল করার জন্য ওইখানে ধরেন আপনার ডিবেটটা যদি আপনার এক জায়গায় হয়, মাউসটা আরেকটা জায়গায় লাগাইতে হয় অনেক সময় দেখার জন্য। এগুলো মানে কম্পিউটারেও হোক বা সিসিটিভিতে হোক বা মনিটরও হোক, যেভাবে আপনার ইউজ করার জন্য যে কাজে ব্যবহার করা হোক না কেন, তো এই এই ডিভাইসটাতে আপনার এক্সটেন্ডার যে আপনার এখানে আপনি দেখতেছেন USB 1 2, এখানে আপনি মাউস ইউজ করতে পারবেন বা পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, USB ইউজ করতে পারবেন। যে কোনো বিষয়ে আপনার উপর থেকে নিচে ওইখানে আর যাওয়া লাগবে না, বা এক জায়গায় ডিভাইস বসাইছেন অন্য জায়গায় বা নিচে। তো অনেক সময় কেউ যদি সিসিটিভিতে বা ক্যামেরা লাগা ডিভিআরটা হচ্ছে আপনার 5 ফ্লোরে বা 4 ফ্লোরে সেট আপ করা, এখন নিচে কাউন্টারে দেখতে হবে বা রেস্টুরেন্টে বা আবাসিক হোটেলে, যে কোনো জায়গায়, যে কোনো বাসা বাড়িতে, তখন আপনি ভিডিও চেক করার জন্য আপনার ডিভিআরের গোড়ায় যাওয়া লাগবে না। তো আপনি কী করতে হবে, এখানে আপনার মাউসটা যেখানে আউটপুটে লাগাইবেন ওইখানে আপনার সংযোগটা লাগাই দিলে আপনার মাউসটা ইউজ করতে পারবেন। এখানে সেন্সার আছে এবং আপনার USB কানেকশন দেওয়ার জন্য আছে। এখানে আপনার HDM আউটপুট আছে। তারপর দিয়ে আপনার অতরে কেবল আপনার ইন্টারনেটের জন্য দেওয়া আছে এবং USB আপনার এখানে দুইটা অপশন আছে। আর ইন্টারনেটের ধরেন আপনার লং কেবলের জন্য RJ45 এর যে কানেক্টর আছে ক্লিপের মাধ্যমে আপনি দোনো সাইডে পাওয়ার দিতে হবে। এখানে দুইটা অ্যাডাপ্টার আছে, দুইটা ডিভাইস আছে। একটাতে আপনার একটা যে কোনো ডিভাইস বলেন, কম্পিউটার বলেন বা যেটাই বলেন, যেখান থেকে আপনি আউট করবেন ওইখানে আপনার পাওয়ার দিতে হবে, আউট অপশন লাগাইতে হবে। আর যেখানে ইন ওইখানে আমি ক্যাটালগও দেখাচ্ছি, এখানে মানে একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কীভাবে লাগাইতে হয়। আপনারা এটারে আপনার হোল্ড করে পুশ করে দেখতে পারেন, এগুলো এভাবে ইউজ করতে হয়। তো মূলত এটা হলো আপনার দূরত্ব বলতে পারেন আপনার অনেক দূরে, বা মানে আপনার স্ক্রিনটা আপনার আলাদাভাবে লাগাইতে হয় যে মানে দেখার জন্য। অনেকে বলে যে একটা কাউন্টারও হবে আর একটা বা অন্য রুমও হবে। তো অন্য রুমও হলে আপনার মূলত নর্মালিভাবে আপনার HDMI কেবল যদি আপনি লাগান, VGA কেবল লাগান 10 মিটারের উপরে, আপনার টেলিভিশনে বা স্ক্রিনে আসতে সমস্যা হয়, যার কারণে আপনার দূরত্বের জন্য এগুলো লাগাইতে হয়। তো দুইটা অ্যাডাপ্টার আছে, এখানে আপনার অ্যাডাপ্টারগুলো লাগাইতে হবে, দুই সাইডে পাওয়ার দিতে হবে, না চলবে না। তারপরে আপনার এখানে পাওয়ার দেওয়ার পরে এই অ্যাডাপ্টারগুলো মানে প্যাকেটের সাথে থাকে। এরপর আপনার এখানে কেবল ওই USB কানেকশানটাও দিতে হবে। আপনি যদি ডিভিআরের গোড়ার মধ্যে যদি USB কানেকশান ডিভাইসে না দেন, তাহলে আপনার ওই আদার্স যে আউটপুটের যে ডিভাইস আছে ওইখানে USB কাজ করবে না। আপনার মনে রাখতে হবে ওই কেবলটা ওইখানে লাগাইতে হবে, ঠিক আছে। তো মূলত এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো, মানে এগুলো কয়েক রকমের আছে, অনেকে জানা না যায় আমি 120 মিটার দূরে কীভাবে ইউজ করব বা কীভাবে করা যায় বা এরকম কোনো সিস্টেম আছে কি না। অনেক মানুষে আপনার এটা জানে না। তো এটা সম্ভব, সব কিছু এখন টেকনোলজির যুগ, এখন সব কিছু সম্ভব, ঠিক আছে। এটা হলো 4K 120 মিটারের
ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম আপনার এখানে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।